রমজান মাসের মাঝে বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করিও। রোজা মাস খরচ আদায় করবাই, অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। বেশি বেশি করি দোয়া করিও, ইস্তেগফার করিও, তওবা করিও, ইফতার সামনে লইয়া বন্দা দোয়া করিও। আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাইতা নাই। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িয়া ঘুমাও। দুরূদ শরীফ পড়ি যদি ঘুমাও, ঘুমাই যাইবাই, সারা রাত ঘুমাইবাই। আল্লাহ দুরূদ শরীফের ফজিলত সাবধান করবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার আগে জমিন মউতের প্রস্তুতিটা লইলাও। আমার নবী ফরমায়, তুবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল একটা তোবা উপহার। হওয়া। সুবহানাল্লাহ। ইমানদার মুমিন মানুষের জন্য মৌত যেটা, মৌতটা হইল তোবা উপহার। এর কারণে আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা রে পয়দা করেছেন। আমার আল্লাহ ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। প্রথমে আল্লাহর ইবাদত, আর 2 নম্বরে এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা জমিন যদি হায়াত বাড়াইতে চাও, রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ জমিন হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, এমন একজন নবী আল্লাহ এই জমিন আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী। এই নবী জমিন আমার ঘরে তাম দুনিয়া আমার নবীর কারণে আল্লাহ শান্তি করে লইছেন। আমার আল্লাহ ফরমায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত হিসাবে বানাই দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু খালি মুসলমানের জন্য রহমত দিলেন না, মুসলমানের জন্য যেভাবে রহমত, অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য আমার নবী রহমত। গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য আমার নবী রহমত। এর কারণে বাইরে জওয়ান বর্তমান জমানাটা বড় ফিতনাপূর্ণ জমানা। বলেন, বর্তমান জমানা ফিতনাপূর্ণ জমানা। এই জমানার মধ্যে চলতে হইলে আল্লাহর গোলামি করিয়া যাও। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই জমিনের মধ্যে আমার কয়েকটা জিনিস পছন্দ রে। এর মাঝে একটা হইল কিটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নারী সমাজে জমিনের মধ্যে ভালো ভাইটা। আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো ঘরে কোনো মেয়ে সন্তানের জন্ম হইত, তখন লগে লগে মানুষে জীবিত অবস্থায় কবরস্থ করে লইতাম জিতা হরিণ ধরে গাড়ি লইত। মা বইন হল আগের জমানায় কোনো দাম ছিল না। আইয়ামে জাহিলিয়তের জমানায় কোন মানুষের ঘর মেয়ে সন্তানের যখন জন্ম হইত, জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। আমার আল্লাহ ফরমাইল, আমার হাবিব আপনি জমিন যাওয়ার কারণে, আপনি নবীর কারণে তামাম দুনিয়া আপনার শান্তিময় হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এখন মারেননি পর্যন্ত মাথেন না এখন মারা নাই এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কিয়ামতের ময়দানে আমার ফখর হইব হযরত মুসা আলাইহিস সালামের ফখর হইতো না দাউদ আলাইহিস সালামের ফখর হইতো না হযরত সুলাইমান আলাইহিস সালামের ফখর হইতো না এখানে আমার নবী ফরমায় عن معقل بن يسار قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود فإني مكاثر بكم الأمم رسول الله ফরমায় কিয়ামতের ময়দানে আমার ফখর হইব রে আমার উম্মতের সংখ্যা জমিনে বেশি হইবা ইটাই জমিনের মধ্যে বেশিরভাগ আল্লাহ আল্লাহ করবা এর কারণে কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মতের আল্লাহ জান্নাত দিবা এর কারণে আমি নবীর কিয়ামতের ময়দানে ফখর হইব নবীর ফখর হইব বাইরে জওয়ান কোন মানুষের জমিন সন্তান জমিন মানুষে ধ্বংস করিলায় মেয়ে সন্তান জমিন মানুষে অবহেলা করে করে নানি বাইরে জওয়ান সামান্য মাসলা শুনিয়া যাও লাভ হইব শেষ সময় কোনো ঘটনা নাই মুসা আলাইহিস সালামের ঘটনার সময় নাই সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হওয়ার সময় নাই দুই সাইডটা মাতামে মাতিম লাভ হইব কোন মানুষ আছে জমিন মেয়ে সন্তানকে অবহেলা করেন নানি পাচ্ছেন না জমিনও ফুড়ি পাওয়ার বাদে মুখ আন্দাই রয়ে যায় খালা হয়ে যায় না রে ভাই মন দুর্বল করিও না মন দুর্বল করিও না যখন কোন গরু একজন মেয়ে সন্তানের জন্ম হয় এক গরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার এই পরিবারের মধ্যে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে এই মেয়ের কারণে গোটা পরিবারের উপরে আপনি মওলার রহমত এবং বরকত নাজিল ফরমাও সারাই কর সুবহানাল্লাহ মেয়ের সন্তানের জন্ম হইলে ফিরিস্তায় দোয়া করে আর আমরা বহু আছি এই দোয়ার লগে না কারণ মুখ খালা হয়ে যায় আরেক গুড়া ফিরিস্তায় দোয়া করে আল্লাহ এই খাটাখাল খালিনগরে বাইপাস এলাকার মধ্যে অমুক মহিলার ঘরে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে আয় আল্লাহ এই মেয়ের কারণে এই পরিবারের উপর আনেওয়ালা বিপদ বলা মুসিবত আপনি সরাইলা কিন্তু আমার এলাকা একজন জওয়ান একজন নজরুল যদি জমিনের সন্তান জন্ম নে আল্লাহর রহমতের ফিরিস্তা দোয়া করেন নিচাব মাথো না না মেয়ে সন্তান জন্ম নিলে আল্লাহর রহমতের ফিরিস্তা দোয়া করেন সুবহানাল্লাহ এর কারণে মেয়ে সন্তানলে জমিন অবহেলা করিও না বাইরে জওয়ান তোমার যে মেয়ে জমিন আছে তোমার মেয়ের জমিন তুমি অবহেলা করায় কিন্তু খেয়াল করিও ভাই এনে রে যারার জমিন মেয়ে সন্তান আছে বাবার লগে মেয়ে সন্তানের মায়া বেশি ঠিক আছে নাই বাবার লগে মেয়ের মায়া বেশ ছেলের মার লগে বাপর লগেও আছে এক দুইবার রাই জিকাইব আব্বু আব্বু আইসুন না আচ্ছা গেছেন শাল চাপড়া এমনি আইবা এমনিও আইবা কিন্তু বাইরে মেয়ে সন্তান যদি হয়ে যায় রাত 9টা বাজি যায় মারে কইব মা গো মোবাইল বার করে আর টেলিফোন করে লাও আমার আব্বু ডেইলি দিন এশার আজানের সময় বাড়িতেই যায় আই 9টা বাজে কোন কারণে আবু আইলা না মেয়ের চিন্তা থাকে মেয়ের বাবার লগে জমিন মায়ে থাকে বাবা বাজারে যাওয়ার সময় মেয়ে কাপড় বার করাইয়া দিব জুতা আপনার মুছিয়া দিবা শার্ট ধুইয়া দিবা কাপড় ধুইয়া দিবা কোন কারণে মেয়ের আলাদা মায়া জমিন বাবার লগে হয়ে যায় বাবা বাজার তোলে আইবাই মেয়ে জমিল সর্বব্রত বাবার জন্য ঠান্ডা পানি লই আইব আব্বু পানি খাইলাও কোন কারণে মেয়ে জমিন বুঝে বাবায় জমিন কষ্ট করে
বাবায় জমিনও কাম করইল আমারে জমিনের মধ্যে খাওয়ায় মেয়ে জমিনের মধ্যে নমাজ পড়ব নমাজ পড়িয়া মুসল্লার মধ্যে বইয়া দোয়া করবো আয় আল্লাহ আমার বাবা জমিনও বেমার তোমার কাছে দোয়া করিয়া আমার বাবার বেমার আপনি মহলায় কমাই দে বাইরে মেয়ে সন্তান বাবা যদি বেমার পড়ো স্বামীর বাড়ি থাকো স্বামীর ইজাজত লইয়া বাবারে দেখা তাইবা আইয়া বাবার দ্বারা বইবা চক্ষুর ভালি ছাড়িবা বাবার লগে জমিনো ফল ফসল নিয়া কমলা নিয়া নিজর হাতে জমিন চুলিয়া বাবারে খাবাই দিয়া যায় যাবার সময় ফরমাইল বাবা তোমার নাতি নশা বাড়ির তৈ আইলাম আমার যাওয়া লাগে আমি আল্লাহর হামলা করিয়া তোমারে যাইয়া এর বাদেও মেয়ে বারবার ফোনে খবর লই আমার বাবার বেমার কমলনি রে আমার বাবার জমিনও আরাম হইছে নি ও জাতের নাম হইল মেয়ে সন্তানের কারণে বাইরে জোয়ান এই জমিনও খাবাইবার ডরে রিজেকর ডরে তোমার সন্তানাদের ধ্বংস করিও না বর্তমান জমানায় দেখা যায় ঔষধের মাধ্যমে অনেক মানুষ জমিন মেয়ে সন্তানলে ধ্বংস করে নেয় ছেলের সন্তানলে ধ্বংস করে নেয় মানুষের কল্যাণী ছোট পরিবার সুখের পরিবার নাউজুবিল্লাহ বাইরে জোয়ান তুমি খানির ডরে রিজেকর ডরে তোমার সন্তানাদের মারিও না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ও বান্দারে তুমি খানির ডরে রিজেকর ডরে তোমার সন্তানাদের জমিন কোনো সময় ধ্বংস করিও না কিয়ামতের ময়দানে অনেক মা বাবা মাটার কেইশর আসামি হইয়া বাইর হইবাই কিয়ামতের ময়দানে তোমার সন্তানে আল্লাহর দরবারে বিচার দিব আয় আল্লাহ আই কিয়ামতের ময়দানে আমার মা বাবার বিচার খান কইলাও কোন বিচার বলে আয় আল্লাহ আমি জমিনও নির্দোষ আসলাম কোনো দোষ নাই আমার মা বাবায় জমিন আমারে হত্যা করে লাইছ মা বাবারে আনাইবা মা বাবারে জিজ্ঞাসা করাইবা বান্দা এই দেখরাইনি তোমার ছেলে ও দেখো তোমার মেয়ে হত্যা করলাই আয় আল্লাহ এই সন্তান তো আমাদের নাই জানি না চিনি না সন্তানে জানাইব আয় আল্লাহ আমার মা বাবা যে কথা কইতরা সত্য কথা মিথ্যা নাই আমিও যে কথা কইয়ার সত্য মিথ্যা নাই বলে কিলা বলে আয় আল্লাহ আমার মা বাবার জমিন আমারে দেখা সম্ভব হইছে না আমি আমার মার গর্ভ 3 মাসের সন্তান আসলাম 4 মাসের সন্তান আমার মার গর্ভ ছিলাম আমার মা বাবাই খানির ডরে পরামর্শের মাধ্যমে ডাক্তার পরামর্শ লইয়া জমিন আমারে হত্যা করিলেছে এর কারণে আজ কিয়ামতের ময়দানে তোমার দরবার বিচার দিলাম আমার মা বাবার বিচার খানা ফেলে করিলাম এর কারণে বাইরে জোয়ান জমিন ধ্বংস করিও না এই জমিনের মধ্যে আগর জমানায় আইয়ামে জাহিলিয়তের সময় মেয়ে সন্তান জন্ম নিলে জিতা কবর গাড়ি লইতা গাড়িটা নানি একটা জায়গা আছে আরবের মাঝে আপনারা দোয়া করছলা গত বছর আমি হজ গেলাম আপনারা দোয়া করছেন আল্লাহর হুকুম হইছে আল্লাহ নিলা মক্কা শরীফের মধ্যে হরম শরীফ তনে সামান্য দূর এক বন্দার ঘর দাওয়াত গেলাম আল্লাহর বন্দা জানাইল ও মৌলানা আই আমি জাহিলিয়তের জমানায় জিত্তা ফড়িন তোরে যে জায়গার মধ্যে গাড়ি লইতা এই জায়গাটা দেখতানি বলে ভাইয়াও ও সময় গিয়া দেখলাম চতুর্দিক আপনার দেওয়াল করা বাক্কা বড় জায়গা প্লেন অবস্থায় কবরের চিহ্ন নাই কিন্তু বড় দুঃখ লাগছে রে হাজার হাজার নারী সমাজে এই জায়গা খানো মরা বাইরে জোয়ান হযরত দাহিয়ায়ে কলবি নাম আপনারা শুনছো দাহিয়ায়ে কলবি প্রথম জমানায় মুসলমান ছিল না পরে কলিমা পড়িয়া মুসলমান হইছে
দেখিয়া কলবি জমিন একজন নাই দুইজন নাই মাত্র 70 জন মেয়ের সন্তান জমিন মারি লাইছ 69 জন মারার পরে দেখিয়াই কলবির বিবি এই জমিনের মধ্যে গর্ভধারণ করয় দেখিয়াই কলবি তিজারতের জন্য বাইরে যায় বিবির কাছে নিবেদন করল বিবিরে আমার একটা ওসিয়ত হইল আমি এখন তিজারতের জন্য বিদেশের জমিন যাইয়ার ও বিবি তোমার গর্ভের মধ্যে যে সন্তান হইব এই সন্তান যদি ছেলে সন্তান হয় লালন পালন করিও আর যদি জমিন মেয়ে সন্তান হয়ে যায় তুমি লগে লগে জমিন মারি লাইও কোনো মায় ভার বানি মারতা অথইল স্বামীর অর্ডার হইল সন্তান প্রসব হওয়ার বাদে ছেলে যদি হয় রাখিও আর মেয়ে যদি হয় তো মারিলেই কোনো মায় মারতালায় মারবানি কোনো মায় জমিন মারিল না সন্তান যদি খালো হয় মায়ে জমিন মায়া করেন পরিষ্কার হইলেও মায়ে মায়া করেন করেন নানি আতর যদি তাকে মায়ে ছাড়িয়া যাইল না মায়ে জমিন ফালাইল না মায়ে জমিন দোয়া করেন দেবা মৌলা আমার জাদুমনির হায়াত আপনি মৌলায় বাড়াই দেও ও জাতর নাম হইল মা ও জাতর নাম হইল মা মায় সন্তানের জন্য বাবায় সন্তানের জন্য জমিন দোয়া করেন এই দোয়া কোনো সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না আমার বুজুর্গন দেখিয়াই কলবি তিজারতের জন্য যায় 2 তলে 2.5 বছর পরে বাড়িতে বিবি জমিন সন্তান প্রসব করয় আল্লাহর হুকুম হইছে দেখা যায় আল্লাহ একজন মেয়ে সন্তান দিয়া দিলেইছেন আল্লাহর বান্দে মেয়েরে জমিন চুমা খাইন আর হইল মারে তোমার বাবার ওটা রইল জমিন তোমারে মারি লইতা ও মা আমি মায়ে জমিন তোমারে মারা সম্ভব হইত না মারে তোমার বাবার ওটার যদি মেয়ে সন্তান হয়ে জমিন মারি লইতাম আমি মায়ে কখনো তোমারে মারা সম্ভব হইত না মায়ে জমিনের মধ্যে মেয়ের নাম হইল জামিলা মায়ে জমিন কষ্ট করিয়া মেয়ের লালন পালন করেন মেয়ে সামান্য বড় হয় কিন্তু মায়ে ডরায় আমার স্বামী যখন বাড়ি তাইবা আমার মেয়ের জমিনের মধ্যে মারি লাইবা ছোট্ট বাচ্চা 7-8 মাস হওয়ার বাদে আলেদার একটা মায়া বাড়ে নানি সন্তানের যখন 6-7 মাস হয়ে যায় তখন জমিনের মধ্যে বাব্বা বাব্বা দাদা কইন নাই এই সময় যে মানুষে চায় মুখ দিয়া ডাকাইলে সন্তানে মুস্কুরানি আসি দেয় মানুষের ভালো লাগে ইলা সময় কোনো মানুষরে মারে না খায়া দেখলে মায়া বাড়ে যে কোনো মানুষের সন্তান দেখলে জমিন দারুণিয়া চুমা খায় উড়ল হয় মানুষে মায়া করে দেখিয়ায় কলবির বিবিয়ে জমিন মেয়েরে ভালয় 2 তনে 2.5 বছরের মেয়ে পুরা মাত আপনারে শিকি লাইছেন বাইরে জোয়ান তোলা খেয়াল করো অত্যন্ত দুঃখের ঘটনা আমি জাহিলিয়তের জমানায় কিলা জমিন জীবিত ফড়িন তোরে মানুষে মারি লইতা এখন কুরু জমানার ভাই বোন যদি তা হয় ভাই বোনের মাঝে ওলা মায়া ওলা মোহব্বত থাকে রে ভাই বাজারও গেলে ছোট বোনিন থাকলে বাজারে তনে ভাইয়ে বাদাম আনইল নানি বাদাম আনইল 12 মজা নয় আমার ছোট বোন বাড়িতে আছে আমি নিয়ে দিব আমার বইনে খাইব এত মায়া মোহব্বত দেখিয়াই কলবির মেয়ে 2 তনে 2.5 বছর মার লগে তা হয় কোনো সময় কইল মা গো আমার বাবা কই বাবারে একটা বারে দেখি না আমার বাবা কই জীবনে আমি বাবারে দেখলাম না ইলা বহু বাইল বিদেশের জমিন আছে আমার বরাক ভ্যালির বহু ভাইয়াই সৌদি আরবের জমিন আছে
সন্তান জন্ম নেওয়ার 1 মাস পরে জাদু বাবা বিদেশের জমিনও যায়, অথবা 2 মাস তৈয়া, অথবা বিদেশের জমিনও থাকতে সন্তান জন্ম নেয়। সন্তান যখন সামান্য বড় হয় বাবায় ভিডিও কল করেন, সন্তানের জমিনও বাবা দেখলে বাবার ভাই খাল দেয়ার হয়াব্বো বাড়ি থাইলেন। সন্তানের এই পরিমাণ মায়া জমিন মা বাবার সঙ্গে মায়া থাকে, ভিডিও কলের মাধ্যমে দেখিয়া খাল দে আব্বু সারার বাবা বাড়ি যাই, তুমি কোন কারণে বাড়ি থাও না। সন্তানের জমিন ওখান দে দেখাই কলবির মেয়ে ফরমাইল, মা গো আমার বাবা কই জীবনে আমি আমার বাবারে দেখলাম না। বলে মারে তুমি অপেক্ষা করো, কয়েক দিনের ভিতরে তোমার বাবা দান জমিন বাড়ি থাইবা। কয়েকদিন পরে দেখাই কলবি বাড়ি থাইছইল। আবার পরে দেখো আমার ঘর 2 তলে 2.5 বছরের একজন মেয়ে সন্তান হাঁটাফেরা করে, এত সুন্দর রে তোমায়া লাগে। তখন মন দুর্বল হইছে, আমার বিবির গরম হলে মেয়ে সন্তান জন্ম নিছে। ওই সময় বিবি জানাইলাম, মারে দীর্ঘদিন তলে যে বাবার তুমি অপেক্ষা করাই, অপেক্ষা করে আইছো, ও যে বেটা জমিন দেখছ এই আর কেউ নাই, তোমার জন্মদাতা বাবা তোমার ঘর আইসো দারোজা। মেয়ে আঞ্জা করিয়া বাবারে ধরে দেখাই কলবের চুমা খায়। বাইরে বাজার তলে আইবাই, দোকান বন্ধ করে আইবাই, তোমার সন্তান দি দুলা বালু দি খালাইলে বালির ভাই চাই না, লগে লগে তোমার কুলো আইব, জমিন তোমার আইয়া চুমা খাইব। দেহিয়াই কলবির বে, দেহিয়াই কলবির দারু যায়, ওরা বইস বাবার মুখে দি চাইলার জমিন মায়া দে লাভরমান দেহিয়াই কলবিয়ে মেয়ের লগে জমিল থইলা, মেয়ের ভাই জমিল চাইলা, মনের মধ্যে এলো হায় রে হায় আমি বড় মুসিবত পড়লাম, আমার মেয়ে জমিল আমি পড়াইতে লাগবো, উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেওয়া লাগবো, আমার বহু পয়সা খরচ হইব, এখন জমিল আমার মেয়েরে আমি জমিল মারিলেইতা। একটা পন্থা বার করলো দেহিয়াই কলবিয়ে। হঠাৎ আপনার চিন্তা এলো, আমার মেয়েরে আমি সময় দিতাম না, মেয়েরে মারি লাইতাম। ও সময় উড়লইয়া হইল, মারে আইজ আমারে বাবা সর্বপ্রথম তুমি জমিন দেখলাই, তোমার মায়ে কষ্ট করিয়া জমিন লালন পালন করছেন, আমি জমিন কোনো জিনিস দেওয়া সম্ভব হয়েছে না। ও মা তুমি রেডি হয়ে যাও, আব্বুর লগে বাজারও তুমি যাইবাই, তোমার বাবাই নয়া কাপড় তোমারে খেলিয়া দিব। রুথায় বাদ দিবেন। মারে গিয়া কইছেন, মা আমার কাপড় দাও, আব্বুর লগে যাইতাম। মায় যখন কাপড় লাগাই দিছ, দেখাই কলবিরা ফরমাইন, ও স্বামী আমি অনুরোধ করিয়ার আমার মেয়ের জমিল কোনো সময় তুমি হত্যা করিও না। দেখিয়াই কলবে মেয়েরে লইছে, নুর লইয়া যায়, বহু দূর যায়, বহু দূরে যাওয়ার পরে একটা টিলা পাহাড়ের মধ্যে উঠিছে, মেরে টিলার উপরে রাখয়। দেখিয়াই কলবিয়ে জমিনের টিলার মধ্যে গর্ত খোলন করা আরম্ভ কর, গাত কোদা লাগায়। তখন খাম করইন আর গাম বারো। মেয়ে ফরমাইন, আব্বা খিতা লাগি তুমি কষ্ট করায়, তোমার শরীর তনে গাম বারো। মেয়ে গামছা দিয়া বাবার শরীরের গামটা মুছিয়া দেয়। দেখিয়াই কলবে মাথইন না। শেষ সময় দেখা যায় দেখিয়াই কলবির দাড়ির মধ্যে দুলাবালু লাগে। মেয়ে জমিল গামছা দিয়া মুছিয়া দেয়। ও আব্বা কোন কারণে কষ্ট করায়, আমার মায়ে জমিল অপেক্ষা করবা, আমারে লইয়া চলো।
শেষ সময় দেহিয়াই কলবিয়ে মেরে এইভাবে উড়ালেন, মে হাত লম্বা করেন, উড়ো লইয়া ধীরে ধীরে গর্তর মাঝে মেরে রাখো। এক হাত দিয়া জাতা মারি ধরুন, আরে হাত দিয়া জমিল মাটি দেওয়া আরম্ভ করেন। ও সময় মেয়ে বুঝি নাইছ আমার বাবায় জমিল মারি লাইবা, এখন জমিল মাছের কোনো উপায় নাই। মেয়ে বাবার মুখে চাইলার জমিল কাল ধইল, বাবা আমার জমিল মারিও না, আমার মায় লাগাইয়া জমিল খাবাইলা, আমার বাবাই না, আমার মায় জমিল কষ্ট করিয়া লালুল ভালো। ও বাবা, আমি অনুরোধ করিয়ার আমার জমিন কোনো সময় বিনা দোষে আপনি ধ্বংস করিও না। আমার মায়ের জমিন খান দিবা, দেখিয়াই কলবি মানইলা মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া ঘুরি লইছে। এখন মেয়ে লড়িতে পারে না, মেয়ে চিৎকার আরম্ভ করো, বাইরে কিতাবের মাঝে আলোয় দেখিয়াই কলবে চিৎকার বন্ধ করার জন্য বিরাট বড় একটা পাথর হাতের মধ্যে লইছ, লইয়া যেমলে মেয়ের মাথার মধ্যে ইটা মারয়, লগে লগে মেয়ে গর্তর মাঝে চলল বিচল লই যায়, মেয়ে জমিল মারা যায়। দেখিয়াই কলবিয়ে মাটি দিয়া বাড়িতে আবার পরে বিবি জমিল খাল ধইল, স্বামী আমার মারিলেই তাই আসলো, কিন্তু আমার মেয়ের জমিল কোন কারণে তুমি মারলা? তখন কিন্তু মুসলমান নাই, রাত্রে ঘুমাইছ, সবনের মধ্যে দেখুন মেয়ে কইতেছে, ও বাবা দেখিয়াই কলবি আমার জমিন লালন ভালন করলাই না, আমার মায় না খাইয়া জমিন খাওয়াইছ, আমার মায় জমিন কষ্ট করিয়া আমারে বড় বলাইলা। ও বাবা, আমি জমিন কোনো দুষ করছিলাম, আমার মিলা দুষে জমিন মারলা। ও বাবা দেখিয়াই কলবি আমার কোনো দুঃখ নাই, কালকে কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে আমি আল্লাহর দরবারে বিচার দিয়া দেব। আবার জমিন বিনা দোষে মারলাই, দেখিয়াই কলবি ঘুম তলে উঠি চলে খান্দি খান্দি, ও বিবি রে আমি জমিনের মাঝে একজন নাই, দুইজন নাই, প্রায় 69 জন মেয়ে জমিন আমি মারি লাইলাম। ইলা সফল আমি জমিন দেখছিলাম, আমার মেয়েরে আমি মারি আইলাম, আমি আমার বিছানার মধ্যে ঘুমাইলাম, আমার মেয়েরে আমি সফলে দেখিয়া আমার মেয়ে কইতেছে, আব্বা আমার বিনা দুষে জমিল মারলাই, আমি কিয়ামতের দিন বিচারের মধ্যে হইব। ওই সময় বিবিয়ে জমিন খান ধইল, স্বামী রে আমার মেয়ের জমিন ধ্বংস করলাই, এর কারণে অনুরোধ করলাম আমার মেয়ের জমিন কোনো সময় মারিও না। পরের দিন দেখিয়াই কলবি আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়, ইয়া রাসূলুল্লাহ আমি দেখিয়াই কলবি জমিন গুনাহ করলাম, আমার গুনাহ মাফ হইবনি। রাসূলুল্লাহ ফরমাইল, ও দেখিয়াই কলবি তুমি জমিন কোন গুনাহ করলাই আমার সামনে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি জমিনে এমন গুনাহ করলাম, একজন নাই দুইজন নাই, এই জমিনও আমি 70 জন মেয়ে সন্তান মারি লাইলাম, 70 নম্বর আমার মেয়েরে মারছে, আমি রাত্রে ঘুমাইলাম, এইভাবে সবন দেখি আমার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবানি। রাসূলুল্লাহ ফরমাইল, ও দেখিয়াই কলবি এখন সরিয়া যাও, আর যে মানুষ 70 জন মহিলা মারিয়া আমার সামনে আইছে, এই সময় যদি আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর গজবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত চইলাইতে পারি। যাও
দহিয়াই কলবে গুরিয়ায় খালি খান্দয়। শেষ সময় আল্লাহর হাবিব আলাইহিস সালামর কলিমা পড়িয়া মুসলমান হইছেন। কলিমা পড়ার লগে লগে আল্লাহ আগর জীবনের গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামের লগে কি পরিমাণ মায়া আসলো। আল্লাহর হাবিবে আল্লাহ ও পরিমাণ মুজিজা দান করলা। আমার নবীর নখ মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর ফসরাব মুবারকের মধ্যে মুজিজা আছে, আছে না নেই? সুল মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে যখন জমিন সুল মুবারক কাটিতা মাটির মধ্যে পড়তো না, সাহাবায়ে কেরাম হলে চতুর্দিকে তনে লইয়া যাইতা, গরু নিয়ে রাখতা। যখন কোনো বেমারি মানুষ হইতা তখন সাহাবায়ে কেরাম হলে নবীজির চুল মুবারক ওলা ফানিত বুড়াইয়া মানুষরে দিতা। মানুষে খাবার লগে লগে আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি লইতা। হো না সুবহানাল্লাহ। নবীর চুল মুবারক মুজিজা। আমার চুল ভিজাইয়া দিলে বেমার কমবন, আপনার চুল ভিজাইলে বেমার কমবন। পেট বিষ আরো বাড়িতে পারে বকা আল্লাহ যদি চুল হয়। খুড়া জেলা চিত্রে একগুলো মানুষের বকা থাকে থাকে না, আশ্রার বাদে বুঝাই ভাই ও রাইস মিলের খুড়া চিত্রাইছে। ইচ্ছা আসলে কামাইতো না। এই নবী, এই নবী, নবীজির এক সাহাবী, এনার নাম হইল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বুজুর্গান হযরত আবু মাহজুরা নবীর একজন সাহাবী আসলা। আল্লাহর হাবিবের তো মায়ার একজন সাহাবী হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জমিনও ওলি আল্লাহর কোনো দেওয়া জিনিস হইলে জমিনের সম্মান দেই নানি, কাপড় দেন, কোনো জিনিস দেন, আমরা জমিনের সম্মান করি, গরো বরকতান হিসাবে রাখি নানি রাখতা। আবু মাহজুরাই জমিনের সারা চুল খাটিলাই, সামনে কয়েক গেছা চুল আসলো, চুল টাইল খাটইল না লম্বা করিয়া বেটিন তোর লাখান হয়ে যায়। সাহাবায়ে কেরামে জানাইল, ও আবু মাহজুরা কোন কারণে তুমি চুল কাটো না? বলে না, আমি জমিন চুল কাটিতাম নাই। সাহাবায়ে কেরাম হলে নিষেধ করাই, আবু মাহজুরা চুল কাটিলাও, অত লম্বা চুলের দরকার নাই, সুন্নতি চুল অত লম্বা নাই, গর্দনা কাটা আছে না। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুল আপনার লম্বা হইছে, সারাই নিষেধ করেন খাটোইল না। শেষ সময় আবু মাহজুরা যখন জমিন তলে বিদায় নিতা, ও সময় জানাইলা, ও নবীর সাহাবায়ে কেরাম আমার নিষেধ করিও না, আমি আবু মাহজুরাই আমার চুল আমার জমিন রাখতাম না। আবু মাহজুরাই কোন সময় ওলা চুলের মধ্যে আতাইতা, সাহাবায়ে কেরাম বলে জিকাইলে মাতিতা না। শেষ সময় তাই কইলা, তুমি তাই জানো না আমি নবীর একজন সাহাবী আবু মাহজুরা, আমি কবর যাইমু, আমার লগে কোনো সামান নাই, আমি ও চুল লইয়া আমার কবর যাইমু। আমার বিশ্বাস হইল এই চুলের কারণে আল্লাহ আমার কবরের মধ্যে মায়া করিলাইবা, চুলের কারণে মায়া করিলাইবা। জোয়ান ভাই আনতে হইবা মোল্লাও ঠিক আছে, ঠিক আছে না? যারা হিট মারই মারিও না, রদ হইবা। বাবা ঈদে একদিন গেছি সেলুন চুল কাটিতা, গিয়া দেখি বেটায় তাও করা কারেন্টের গদি হিট। আমি মুখে দি চাইলাম, বাজা কইছা হুজুর বেশ সময় বই গেছি, মাইক কইল না। আমার ওলা ডরাইন মাঝে মাঝে, আর ওলা মায়াও আমার লোকে আছে না, মায়া আছে না, মায়া আছে।
আবু মাহজুরার চুল অত লম্বা কারণ কি তা? আমার বুজুর্গান হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত লম্বা চুল জানাইলা বাইয়ানি রে, আমি মারা যাওয়ার পরে আমার এই চুল লই আমি কবর যাইম, আমার এই চুল আমি জমিন রাখতাম নাই। কোন কারণে ও আবু মাহজুরা, কোন কারণে তোমার চুল আপনি জমিন একসাথে কাটি দেয় না? বলে তুমি জানি জানো না, আল্লাহর হাবিব আলাইহিস সালামর হাত মুবারক আমার চুল লাগছিল, এর কারণে আমি আবু মাহজুরা আমার চুল আপনার জমিন কাটিয়ার না। আল্লাহর হাবিবে আমারে আযান শিখাইতরা, ও সময় আমি আস্তে আস্তে কইছিলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে আমার সামনের চুল দরিয়া জাখরা মাসলা, আমার চুল দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক লাগছে, এর কারণে আমি চুল আপনার জমিন খাটিতাম না, রাখতাম না। কোন কারণে? আমি যখন কবর যাইমু ফেরেশতা আইবা, ও সময় জানাইমু ফেরেশতা হল আমি আবু মাহজুরার লগে কোনো দামান নাই। আল্লাহর হাবিবর হাত মুবারক লাগাই চুল লই আমি কবর আইলাম। জোরে কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার জওয়ান ভাইয়ান, এই জমিন আল্লাহর গোলামি করিলাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও তো কুটি মুটি মনারে লইয়া আইছ না? হ্যাঁ, বাড়ি দারোনি দিয়া আইও সওয়াল যে মা ফলাই যাবো দুধর সওয়াল। আর থাকলেও বেড়া নাই যে তার উসিলে আল্লাহ আমরা মহফিলটা কবুল করবা। কোন আল্লাহ আমি আয় রে আয়। হ্যাঁ, দেখো লিজা ওয়াজ শোনা থাইছে না, ইচ্ছা হইয়া লাভ নাই। আই জোর বাদে ওয়াজ এতনে থোড়া বড় হরুছে, আমি কইলাম শোনারে কি কামে তুমি আইন বলছো? না না, তোমার মোবাইলও দেখি। কইলাম এখন কিলা উদ্বাইছে বলে মাইক গলা উনিয়া কইছি আপনি আইয়া বোয়া। কারণ ইচ্ছা আল্লাহ লীলা, আমার মাঝে কোনো জামাল নাই। হো দেখো আরো হরুত যাব ইটা হরুতা আইজ ওয়াজ না হইলে তো ইলা টাইমে আমেরিকার থাকলা হলে, ইলা টাইমে আমেরিকার থাকলা হলে বেশ আসিও না, আসিলে বাদে আবার বেড়া। কোরআন শরীফ আসা নাইনি। আল্লাহ কইছেন ফালিয়া দাহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, কম করি আসি তাই গুয়া মরি আনি দিতায় ওলা আসি তাই। এখন বেটায় আসাই তো মারে না করে কয় ইচ্ছা বললেন নাই, ইচ্ছা হইয়ালাম নাই। আন্ধু কিছু আলিম হল ভারই আউরি মাত মাতন বাইরা লইতা, আর বাইরা লইতা পারেন না। হ্যাঁ, আল্লাহ যদি বাইরাল করে না তো এমনি বাইরা লই যাইবানি মাত্র না। কথা লাগে খেয়াল করা লাগবো। আরো কোন দিন উঠছে কোন মহিলা না আজও হইতরা মেলাত গেছলা সরকির বুয়ার বাদে বলে 2 রানিং বাদে বলে গরম পানি পড়ে বলে। হ্যাঁ, ও বুঝো তুমি আলিম থেই মেলাত যাইবার কাম কিতার গেছো তো হইবার কাম কিতা, আর এর বাদে গরম পানি ফেলাইনো ঠান্ডা হইবার জায়গা এর কারণে ভাই রে জওয়ান। আমার লিঙ্ক পাঠাইয়া কইলা হুজুর অগুথা দেখ ভাই তা কিতা কইলাই হুশ ধরি লাইছে বাদে আমি কইলাম রে ভাই মাছিও নাই থা মানু। এর কারণে বাইরে জওয়ান হিংসা করিও না। হিংসা করলে জমিন তোমার লেকি ধ্বংস হইব। এই জমিন হিংসা খাটাইবে সারা তনে বেশ হিংসা হইল ওলামা সমাজের কাছে আলিম হলো টাইম সারা তনে বেশ হিংসা। হযরত ঈসা আলাইহিস সালাম
একদিন বাইরে রাস্তা ভাই হাটিয়া যায়নি, যাওয়ার সময় দেখো শয়তানে আপনার ঠেলা বুঝাই মাল লইয়া যায়। শয়তানে ঠেলাত করে মাল লইয়া ছুটিছে, কেন যাইতে রে? বলে আমি খাটাখাল বাজারও। জানাইলাও শয়তান ই বস্তার ভিতরে কিতা খরগো আছে, বলে ই ও মাল। বলে ঠিক আছে। ইগুর ভিতরে কিতা? বলে ইগু মুগ ডাই। ইগু কিতা? বলে ইগু সানার ডাই। লাস্টে জানাইলা ও শয়তান তোর যে ও এক বস্তা দেখি আর ইগুত কিতা সামান। হইল ও নবী ঈসা ই বস্তার মাঝে হইল হিংসা। বলে ইটা কিতা মাতত রে? ইটা বাজারও বিখেনি। বলে ও বলে ইটার কাস্টমার খানো। বলে ইটা স্পেশাল কাস্টমার, বুঝেছেন? স্পেশাল কাস্টমার। বলে এরা খারা, বলে এরা আপনি চিনি পাইছ না? ই বস্তার মাল বাজারও তৈবার আগে লইয়া যাইবা। বলে খে বলে আলী মখলে লইয়া যাইবা। এর কারণে যারা তো বেশ হিংসা আলী মখলটাই, বুঝেছেন? কিলা চাষা রদ করতা বাস হারাইতা। এর কারণে ভাই রেজওয়ান খারাপ পারায় আমি খেউরের বিপক্ষে মাতিয়ার না, হক মাত মাতিয়া যাইয়ার। এর কারণে হিংসা করিও না, ধ্বংস হয়ে যাইবাই। কোন মানুষের লগে হিংসা করিও না। সোলার মধ্যে যদি লাকড়ি ঢুকাও, আগুনে লাকড়ি জ্বালাইয়া বুসি বানাইব। আপনার আমার মাঝে যদি হিংসা হয়ে যায়, তোমার নেকিরে ওলা জ্বালাইয়া ফলাইব। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি কই আই ডেট আমি দিছি, আমি বড় কামাইব না। বড় কমাই হড়, আমি আমার বড় হইলে কামাইতো নাই। মানুষে আমারে খোয়া লাগবো, এর কারণে আমি নিজে নিজে কিতা করতাম, নম্র ভদ্র ব্যবহারে জমিনে চলতাম। বড় দুঃখ লাগছে, মাঝে মাঝে না হইয়া ভারিয়াল না। হাই 2 দিন ধরে বলে ফেসবুক গরম হয়ে গেছে। আমারে ঠাই দিতরা না হলো, হুজুর কিতা বেড়া লাগছে। হইলাম রে আল্লাহ, হইয়াও নি আরো বিপদ করছি। 9:30 টাইম জিরিকা, 9:26 হয়ে গেছে। সংক্ষেপে হইয়াল নাই, আপনার আর ভিতরেও কনফিউশন আছে। হ্যাঁ হইতরা মুল্লা পেশাব করাত হইয়া বাগি গেছে, এটা বাগিয়া খেয়ে যায় বেঠিন যাই না। আমি খানো যাইতাম বাগিয়া, এখানে আন্দু মাত ও মুরব্বী মানে মিজা মাত খান কিলা মাতিলা। হ্যাঁ 9:30 টাইম, 9:26 হয়ে গেছি, আর 10:14 বারোই আইছি। হ্যাঁ 12:30 তনে সোনাবাড়ি ঘাট, আবার 3টা তনে সিকন্দর আলী রহমতুল্লাহ আলাই ইসালে সব। আপনারা আসলা না? আজিছি না? কোনো যদি মুল্লা বই রইতাম তো এনে কিতা করতাই আসলো। এর কারণে আমি টাইমরে ওলা গুরুত্ব দিই। আমি মাতিছি কিছু বাইতে কমেন্ট পক্ষেও আর বিপক্ষেও আর ইটা আইতো, কারণ কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করে না। ও কয়দিন আগে আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে এক মাত মাতিছই না, মাথইল না ইনো ই গজল কি হতা না? ইয়া আল্লাহ দুমা উড়াইলে ইতরা বাইতে। এর আগে ইয়াহিয়া সাহেবের দোকানোর কিতা মাতে গো মাতিছ না, দুমা উড়াইলি ইতরা ওইটা মাথিয়া তুমি কমেন্ট করিয়া তোমার লাভ কিতা রে ভাই? তুমি নিজে গুণাগার রায় না, মানুষ মাত্রেও তো ভুল। আল্লাহ চাইলে তুই বন্দারে মায়া করিলেই বলা না। এর কারণে জোয়ান ভাইয়াই আমার অনুরোধ হইল, আমরা কমেন্ট তনে বিরত থাকতাম। খেরোর পক্ষেও দিবার কাম নাই, আর খেরোর বিপক্ষেও দিবার কাম নাই। মাত বুঝা জানলি? পক্ষেও না বিপক্ষেও না। কারণ ওয়াজ ইটা বক্তব্য খালি সীমিত মুসলমানে বাজায় নিলা নাই, হিন্দু মণিপুরি অন্যান্য ধর্মাম্বলী মানুষে। হ্যাঁ থারার বাসায় এখন নেটকিতা এগু আছে না, নিজে বাসা চাইবা ও বাসায়। হ্যাঁ আমি একবার গেলাম মিজোরাম, যাবার বাদে ছায়াত আমারে বয়াইলা, আমার অনর কয়জনে বয়াইয়া কইলা কাপু না কাপ্পি কিতা কয় আনিয়া দেখার বাদে তো বললার উমস চলার ই দেখ যা যাইয়া আমাইছে। তারা খালি কইল ও যাই। ও ও কইলাম রে কোন মুসিবত বলল।
আমি কইলাম কিতা হয়েছে খ না কোনবা এরে সরাইলি চাই কইলা না আপনার হও যে 2500 ওয়াজ ঘষলাম মিসকি অলির ওয়াজ ওগু তারা বড় বালা পছন্দ করেন তারা আরও কিতা করিয়া গোলাম তারার বাসায় বুঝেন কইলাম তো ঠিক আছে ও ভাইয়া কইল পাস্টর ম পাস্টর ম হলো মর জায়গা আল্লাহ বহু জায়গা আমার শহর করাইছে আপনারা দুয়ায় মিজোরাম লংলে লং তোলাই ছায়া বুঝছো না এখানে মেঘালয় কয়লার গাত ও 3-5-6 সিঁড়ি লাফার বাদে বুধবাইছি ভূমিকম্প আইও কইছি আমারে ধরো উল্লা তলে যাইতে কলিমাও নথি বুঝছো না ইয়ার কথা তো নেই তো মানে পয়সা রুজি করি আন্ত্রানি মাথো না এর কারণে মা বইন হল তোমার স্বামী মেঘালয়ের জমিন তাকো কাট ওগুর নাম কাটিং কাটিং না কাটিং বাক্কা নীল আছে চলে যাবার বাদে দেখবাই যারা এখন তো মেঘালয় নাই বহু বাইন মেঘালয় তাল ভরিয়া মারা গেছেন নানি বহু বাইন মারা গেছেন আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার যত বাইন মেঘালয়ের জমিনও মারা গেছেন আল্লাহ এটার শাহাদতি দরজা দান করো সারাই হও আমি এরা বলে কিতা করো ও আন্দাজ থাকতে হামাইনও তলে দিন চকুর উপরে আপনার সিসি লাগাইয়া এগুলো সিসি নাই টস ডর করছে ভাই এর কারণে মা বই নকল তোমার স্বামী বিদেশের জমিন আছে তোমার শীতইল জমিন তুমি নমাজ পড়িতায় তাহাজ্জুদের নমাজ পড়িতায় নমাজ পড়িয়া আল্লাহর দরবারও দোয়া করো রে বা মৌলা আমার স্বামী বিদেশের জমিন আছেন তোমার দরবার দোয়া করি আর আমার স্বামীরে আপনি হেফাজত ফরমাও আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেব সারায় আমি ও মা বইন হল স্বামীর খেদমত করো স্বামীর খেদমত করিয়া যাও স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ যাই হোক আমার জওয়ান ভাই কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানু বাইর হইবা আল্লাহর আরশে আজিমুর ছায়ার নিচে 7 গুরু মানুষ জায়গা হইবা এর মাঝে গুরু হইলা ওয়াসাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ যে জওয়ান যৌবনের সময় জমিন আল্লাহর ইবাদতের মধ্যে রইব এই জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ জমিন নেক আমল করিয়া যাও ভালো ব্যবহার মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও বন্দা যদি মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও তুমি মারা যাইবাই তোমার জন্য মানুষে জমিন আফসোস করবা তোমার জন্য মানুষে দোয়া করবা আল্লাহ তোমারে মায়া করবা যখন বালা মানুষ জমিন তলে মারা যায় এই বালা মানুষের জন্য জমিনে খান্দে আসমানে খান্দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ যখন কোন নমাজি মানুষ মারা যায় বালা মানুষ মারা যায় এই মানুষ মরার বাদে বন্দায় যে জমিনের মধ্যে নামাজ পড়তা রোজানা ফাসবার জমিনে আল্লাহর দরবারে খান্দে এর কারণে বাইরে জওয়ান জমিন যখন নামাজের সময় আইব জমিনের মধ্যে নামাজ পড়িও মা বাবার খেদমত করিও আর যদি মা বাবা মারা যায় মা বাবার জন্য জিয়ারত করিও দোয়া করিও একে অন্যর প্রতি মায়া করিও এতিম রে মিসকিন রে মায়া করিও গরিব ফকির ফুকারা যারা আছেন বিধবা যারা এরারে সাধ্য অনুসারে সাহায্য সহযোগিতা করিও লাভ হইব সামনে যে মাসার নাম হইল মাহে রমাদান এই রমজান মাসের মাঝে বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করিও রোজা মাস এ ফরজ আদায় করবাই অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ বেশি বেশি করে দোয়া করিও ইস্তেগফার করিও তওবা করিও ইফতার সামনে লইয়া বন্দা দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাইতা নাই আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িয়া ঘুমাও দুরূদ শরীফ পড়ি যদি ঘুমাই যাইবাই সারা রাত ঘুমাইবাই আল্লাহ দুরূদ শরীফের ফজিলত সব দান করবা সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী তুলনা